নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়হীনতার কারণেই জাকসু নির্বাচনের নানা অনিয়ম এবং জটিলতা তৈরি হয়। ভোট গণনায় লেগেছে অস্বাভাবিক দীর্ঘ সময়, এমনটাই জানিয়েছেন নির্বাচনী কাজে নিয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। শিক্ষার্থীদের চাওয়া প্রতি বছরই যেন নিয়ম মেনে আয়োজন করা হয় এই জাকসু নির্বাচন। অন্যদিকে জাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং ঐতিহ্য বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন তারা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। টানা ৩ দিনের নির্বাচনী কার্যক্রমের পর রোববার অনেকটাই নীরব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জাকসু নির্বাচনের শারীরিক এবং মানসিক ধকল কাটাতে এদিন বন্ধ রাখা হয় একাডেমিক কার্যক্রম। বৃহস্পতিবার ভোট গ্রহণ সম্পন্ন হলেও ফলাফল ঘোষণায় সময় লাগে 2 দিন। এছাড়া নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ নিয়ে এখনও চলছে আলোচনা সমালোচনা। বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলে নির্বাচনের দায়িত্বে থাকা অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ব্যাপক সমন্বয়হীনতার কারণেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। একটা ভোটের স্বচ্ছতার জন্য আপনার হাতে অমোছুনি কালি লাগাতে হয় ভোটারদের নিশ্চিত করার জন্য যে ভোট সে দিয়েছে, কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে কোথাও অমোছুনি কালি ব্যবহার করা হয়নি। যেহেতু নির্বাচন কমিশন থেকে 2 জন পদত্যাগ করেছেন, সুতরাং এটা তো বর্তাই যে ওইখানকার ভিতরেই একটা সমন্বয়হীনতা ছিল। এবং সমন্বয়হীনতা কখন থাকে? যখন কারো এক একজনের এক এক উদ্দেশ্য থাকে। 33 বছর পর জাকসু নির্বাচন হওয়ায় শিক্ষার্থীরা আনন্দিত। শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের এই প্রক্রিয়াকে নিয়মিতভাবে আয়োজনের দাবি জানান তারা। আমাদের আজকে জাকসু নির্বাচন বিগত 33 বছর পর অনুষ্ঠিত হয়েছে। সর্বপ্রথম বলতে চাই আমরা পুরো জাহাঙ্গীরনগরবাসী এটা অনেক আনন্দিত। তো আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই পরিচয়টা মুখ্য হবে এবং ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই পরিচয়টাকেই সামনে নিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন এবং সবার জন্য কাজ করবেন। জাকসুর নবনির্বাচিত সদস্যরা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ই হবে তাদের মূল কাজ। সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বকীয় সাংস্কৃতিক চর্চাকে আরও বিস্তৃত করার প্রত্যাশা জানান তারা। জুলাইয়ের চেতনাকে আমরা লালন করি। আমরা কিছুতেই এই বিচারের প্রশ্নে আমরা নড়ে যাব না বা সরে যাব না। জুলাইয়ের হামলার সাথে যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী জড়িত ছিলেন, তারা যাতে তাদের সুষ্ঠু একটি বিচার সম্পন্ন হয়। আমাদের কাছে এটি একটি অনেক ভালো লাগার অনুভূতি যে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করার যে ইতিবাচক মানসিকতা রাখছি সেটির প্রভাব পড়ছে এবং আমরা এতে আরও অনুপ্রেরণা পাচ্ছি যে সামনের দিনগুলোতে আমরা শিক্ষার্থীদের জন্য আরও ভালো ভালো কাজ নিয়ে আসবো। নির্বাচনের আগে সেই ইশতেহারগুলো হলে সবার কাছে চলে গিয়েছিল এবং তারা যখন ইশতেহারগুলো পড়েছে তারা মনে করেছে যে না, শিবির আসলে নারী বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব। তো সেই জায়গা থেকে তারা আমাদেরকে পছন্দ করেছে, বেছে নিয়েছে। যদি আমি প্রশাসনের সহায়তায় একটা অফিসিয়াল একটা ওয়েবসাইট তৈরি করতে পারি যেখানে প্রত্যেক রক্তদাতার তথ্য থাকবে এবং আপডেট আসবে যে কখন রক্ত দেওয়া হয়েছে বা কখন দিতে পারবে, তো আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে বা খুব ইজিলি ডোনারদের রিচ করতে পারবো। জাকসু নির্বাচনকে ঘিরে ছিল নানান সমালোচনা, তবে ফলাফলকে মেনে নিয়ে প্রার্থীদের সহাবস্থানকেই রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, দল মতের ঊর্ধ্বে গিয়ে নবনির্বাচিত কমিটির সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।